জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন। তৎসঙ্গে আমার বক্তব্য শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়কে। আমরা দেখেছি বা আপনারা সবাই সাক্ষী যে সাম্প্রতিককালে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে গোটা রাজ্যে তার একটা প্রভাব পড়েছে, সেটা অস্বীকার করার মতো কোনো স্থান নেই। আমি ব্যক্তিগতভাবেও তার সাক্ষী রয়েছে। কেন যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, কেন, কিভাবে, কারা, সেই বিষয়টাই আজকে একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে এই রাজ্যের 40 লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস যে আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে এগুলা জনতার কাছে যাবে এবং সেটা অবশ্যই ওনারা বুঝবেন। প্রথমে আমরা বুঝে নিচ্ছি যে ট্যারিফ কে ঠিক করে, এটা একদম স্পষ্টভাবে আমাদের বোঝা দরকার। আমরা ইতিমধ্যে দেখলাম যে কিছু কিছু রাজনৈতিক দল এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধিকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে ব্যাখ্যা দিচ্ছেন, বিভিন্নভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকে এই যে বিভ্রান্ত করার ফলে কিছু কিছু সাধারণ মানুষ আসল সত্যটা ওনারা কিন্তু জানতে পারেননি, বা আসল সত্যটা ওই সকল বিরোধী দলের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সেটাকে অন্ধকারে রাখা হয়েছিল, আর কিছু ভুল তথ্য জনসমক্ষে তুলে ধরা হয়েছে। রাস্তা অবরোধ, বিদ্যুৎ অফিসে ডেপুটেশন, ধর্ণা, ঘেরাও লাগাতার চলছে। স্বাভাবিক, এটা রাজনৈতিক দলের তার রাজনৈতিকভাবে করার তার রাইট রয়েছে, এটা গণতন্ত্র রাষ্ট্র। যে আমরা আজকে বলতে চাইছি যে টিএসইসিএল বিদ্যুতের দাম ঠিক করে না, মানে যে টিএসইসিএল বিদ্যুতের দাম ঠিক করে না, কিভাবে? রাজ্য সরকারও সরাসরি ট্যারিফ বাড়ায় না। বিদ্যুৎ আইন 2003 এর ধারা 61 এবং 62 অনুযায়ী ট্যারিফ নির্ধারণের দায়িত্ব সম্পূর্ণভাবে একটি স্বাধীন সংস্থা ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, TERC, ত্রিপুরা ইলেকট্রিক রেগুলেটর কমিশন। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো অবশ্যই প্রয়োজন মনে করছি। TERC কোনো সরকারি দপ্তর নয়, এটি একটি আধা বিচার বিভাগীয় সংস্থা, অনেকটা আদালতের মতোই স্বাধীনভাবে কাজ করে। টিএসইসিএল শুধু তার ব্যয়ের হিসেব দিয়ে একটি পিটিশন দাখিল করে জনশুনানি হয়, তারপর টিআরসি নিজের বিচার বিশ্লেষণ করে ট্যারিফ অর্ডার জারি করে। সাংবাদিক বন্ধুরা, এমনকি এখানে
একটা জাতীয় প্রেক্ষাপট আছে। মাননীয় সুপ্রিম কোর্ট গত বছর একটি ঐতিহাসিক রায়ে স্পষ্ট বলেছে, দেশের প্রতিটি রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনকে মানে এসইআরসি তাদের সঞ্চিত রাজস্ব ঘাটতি বা রেগুলেটরি গ্যাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ 3 বছরের মধ্যে মিটিয়ে ফেলতে হবে। ট্যারিফ যেন প্রকৃত ব্যয়ের প্রতিফলন হয় তা নিশ্চিত করতে হবে। এটা কোর্টের অর্ডার, কোর্ট সেই অর্ডার করেছে। এটা প্রথমত আমাদেরকে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হতে হবে। তো স্বাভাবিক কারণেই এই সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষাপটে দেশের প্রতিটি রাজ্যে ত্রিপুরা সহ নিয়ন্ত্রক কমিশনগুলোকে নতুন ট্যারিফ অর্ডার জারি করতে হয়েছে। এটাও কোনো রাজ্য সরকারের ইচ্ছা নয়, এটা দেশের সর্বোচ্চ আদালতের ইচ্ছা অনুসারে বা অর্ডার মোতাবেক। কেন এই বছর ট্যারিফ বাড়লো এই প্রশ্ন, এটা হয়তো আপনাদের কাছে থাকতে পারে, সাধারণ জনতার কাছে থাকতে পারে যে এই বছর কেন ট্যারিফ বাড়লো। এখানে একটা কথা আমি বলতে চাই যে 2019 থেকে 2023 টানা এই 4 বছর আমাদের সরকার রাজ্যের মানুষের উপর একটুকু ট্যারিফ বৃদ্ধির বোঝা চাপাতে দেয়নি। এই দীর্ঘ সময় ধরে আমরা গ্রাহকদের সুরক্ষা দিয়ে এসেছি, যদিও তখনও ব্যয় বেড়েছে, কিন্তু একটা সময় পর আন্তর্জাতিক পরিস্থিতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে দুইটিরই চাপে এই বছর নিয়ন্ত্রক কমিশনকে ট্যারিফ সংশোধন করতেই হয়েছে। এইবার যে বিষয়টা আমি বলতে চাইছি যে আজ আপনাদের দেখাতে চাই বামফ্রন্ট সরকারের শেষ 8 বছর আর আমাদের বিজেপি সরকারের 8 বছর, এই দুটো চিত্র পাশাপাশি রাখলে ঠিক কি দেখা যায়। বামফ্রন্টের আমলে যারা আজকে এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং বিভিন্ন ধরনের আন্দোলন সংগঠিত করে যাচ্ছে, আজকে জলের মতো বা দিনের আলোর মতো সেটা পরিষ্কার করে আমরা আপনাদের মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করছি। 2010-2011 তখন সময় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছিল 62% বৃদ্ধি হয়েছে। এবার 2012 থেকে 2013 7.75% বৃদ্ধি পেয়েছে। 2013 থেকে 2014 সাল 40.45% বৃদ্ধি পেয়েছে। 2014 থেকে 2015 সাল 5.83% বৃদ্ধি পেয়েছে বামফ্রন্টের আমলে। এইবার 2010 থেকে এবং 11 থেকে 2017-18 পর্যন্ত এই 8 বছরে মোট ট্যারিফ বৃদ্ধি হয়েছিল 116.03%। অর্থাৎ বিদ্যুতের দাম কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছিল সেই বাম আমলে। যারা আজকে বিদ্যুৎ মাশুল বা বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যে এই যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে বিদ্যুৎ বিলকে নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে 2018 সালের পর থেকে, যেটা রেগুলেটরি কমিশন যেইভাবে তাদের যে মানে মাশুল বৃদ্ধি করার যে তাদের যেটা প্রবণতা ছিল সেটাকে কন্ট্রোল রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের যে প্রচেষ্টা এবং সরকারের যে ভর্তুকি আপনাদের সামনে তুলে ধরছি। এবার যেটা বিদ্যুৎ মাশুল যেটা মাশুল বেড়েছে, যেটা অ্যাকচুয়ালি বিদ্যুৎ মাশুল বিদ্যুৎ বিলটা বাড়েনি, বিদ্যুৎ বিল বাড়ানো হয়নি,
এখানে ফিক্সড চার্জ যেটা রয়েছে সেটা বাড়ানো হয়েছিল। সেটা আমাদের যেটা বললাম যে রেগুলেটরি কমিশন যেটা ফিক্সড চার্জ সেখানে বাড়িয়েছে। এইবার তখন ছিল যেটার একটা মানে সমহারে ছিল, আপনার যত কিলোই হোক না কেন সেটা সমহারে ছিল। বর্তমানে সেটাকে মানে কিলো হিসাবে এটা চার্জ সেটাকে ধার্য করেছে, যে যত কিলো জ্বালাবে তার উপরে সেটা হবে, মানে স্ল্যাব করে দেওয়া হয়েছে। আগে ছিল সেটা ইকুয়াল মানে সমানভাবে। এখন একটা সমস্যা ছিল 2010 সালে, যেটা আমি বললাম 2010 থেকে 2017 সাল 116% মাসুল বেড়েছে, যেটা আগে বাড়েছিল বিগত সরকারের সময় 40 থেকে 49 সাবসিডি সরকার দিত নিগমকে। এবার বিজেপি সরকার এই যে সময়টাতে, আমাদের সময়টাতে কত টাকা দিয়েছে সরকার? 77 কোটি টাকা দিয়েছে। 77 শেয়ার 77 কোটি দিয়ে সেটাকে নিয়ন্ত্রণে রেখেছিল। এবার 2018 থেকে 2026-এ যেটা বেড়ে হয়েছে 40%। বর্তমানে আরো ভর্তুকি, বর্তমান যে পরিস্থিতিটা, সাম্প্রতিক যে এই যে সাময়িক যে পরিস্থিতিটা, যেটা নিয়ে আজকের প্রেস কনফারেন্স বা যেটা মানে এই কিছুদিন ধরে যেটা চলছে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে জিরোতে আনার জন্য বর্তমানে আরো ভর্তুকি দিচ্ছে সরকার 117 কোটি টাকা। 117 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার, দিয়ে সেটাকে জিরোতে নামিয়ে আনা হয়েছে। আপনারা 1993 সাল থেকে 2018 সালের আগ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ বিলের ইতিহাস আপনারা, আমি বলবো যে আপনারা একটা দেখুন, ঘেটে দেখুন, আর সেগুলো প্রচারণা প্রয়োজন রয়েছে যে সেই দিন কতবার কিভাবে এবং কি পরিমাণে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছিল। তো সেই দিন কেন তৎকালীন সরকার তথা বামফ্রন্ট সিপিআইএম দল এই ধরনের মায়া কান্না মরা কান্না কেন কাঁদেনি? আর আজকে যে সাময়িক এটা হয়েছে, রেগুলেটরি কমিশন সেটা বাড়িয়েছে, তড়িঘড়ি সরকার তার সিদ্ধান্ত নিয়ে অলরেডি 77 কোটি টাকা আগে থেকে ভর্তুকি দিয়ে আসছে। নতুন করে এই যেটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে 3 মাসের মধ্যে তার সেটাকে সেরে নিতে হবে, সেই অর্ডারকে মান্যতা দিয়ে রাজ্য সরকার 117 কোটি টাকা আবারও ভর্তুকি দিচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি যে রাজ্য সরকার তথা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে রাজ্যের প্রত্যেকটা পরিবারের জন্য কতটুকু আন্তরিকতা দেখাচ্ছেন এবং সহানুভূতি দেখাচ্ছেন, সেটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম আমরা মনে করি। ধন্যবাদ। কোন কোয়েশ্চেন? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে 2018 থেকে 2026-27 সাল পর্যন্ত একই 8 বছরে মোট বৃদ্ধি হয়েছে মাত্র 40.42%। পার্থক্যটা জলের মতো পরিষ্কার যে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কতটুকু আন্তরিকভাবে এই বিদ্যুৎ বিল নিয়ে এই রাজ্যের লাখো পরিবারের পাশে রয়েছেন। এইবার উল্লেখ থাকে যে 2010 এবং 2011-তে আন্তর্জাতিক বাজারে গ্যাসের ক্রয় মূল্য বৃদ্ধি হয়েছিল 179%। এর ফলস্বরূপ পূর্বকার সরকার 62% ট্যারিফ বৃদ্ধি করেছিল, যেখানে গ্যাসের ক্রয় মূল্য 196% বৃদ্ধি সত্ত্বেও 2022-23-এ আমরা কোনো ট্যারিফ বৃদ্ধি করিনি। কিন্তু
2023 এবং 24-এ কমিশন বিদ্যুৎ বিল বাড়াতে বাধ্য হয়েছে। এটাই পার্থক্য। একটা সরকার শুধু ক্ষমতা থাকে আর একটা সরকার মানুষের পাশে থাকে। আমরা মানুষের পাশে থাকার সরকার, এটা আমরা নিশ্চিত করে বলতে থাকি। এই যে সমীক্ষা বা এই যে যেটা বললাম, এখান থেকে সেটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। যখন মানুষ আতঙ্কিত হয়েছিল আমরা শুনেছিলাম, আমাদের সরকার কিন্তু বসে থাকেনি। আমরা শুনেছি সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিহিত ব্যবস্থা করার জন্য তড়িঘড়ি ভাবে উনি বারবার এই বিষয় নিয়ে চিন্তা করেছেন। টিআরসি মানে ত্রিপুরা ইলেকট্রিক রেগুলেটরি কমিশনের 2026 এবং 27 সালের ট্যারিফ অর্ডার প্রকাশিত হওয়ার পর রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। বিশেষ করে স্থায়ী মাসুলের মানে ফিক্সড চার্জ অংশটা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বহু পরিবার, বহু ছোট দোকানদার, বহু কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আমরা সরকার মানুষের এই কষ্ট বুঝেছে। ফিক্সড চার্জ এই অস্বাভাবিক বৃদ্ধি আমরা অনুভব করেছি, আর এই উপলব্ধি থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়তি বোঝা আমরা রাজ্যের মানুষের কাঁধে থাকতে দেব না। আমরা এই বোঝা তুলে নেব সরকারের নিজের কাঁধে। আমি আসছি পরবর্তী সময়, আপনারা শুনলে খুশি হবেন, গোটা রাজ্যবাসী খুশি হবেন, আর কিছু কিছু লোক একটু দুঃখী হবেন, যাদের এই যে পেছনের দিকে মতলব বদউদ্দেশ্য যেটা সফল করতে পারেনি, ওদের একটু অশান্তি, ওদের একটু কষ্ট হবে, এটা আমরা বুঝতে পারছি আজকের এই রাজ্য সরকারের সিদ্ধান্ত থেকে। এটাও বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই বিষয়ে ব্যক্তিগতভাবে কতটা আন্তরিক ছিলেন। তিনি নিজের জরুরি বৈঠক ডেকেছেন, ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এমনকি একটি পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি থেকে বিশেষভাবে রাজ্যে ফিরে আসেন শুধুমাত্র বিদ্যুৎ ট্যারিফ সংক্রান্ত এই বৈঠকে সভাপতিত্ব করার জন্য। বৈঠক শেষ করে তিনি আবার দিল্লি ফিরে যান, সেটা আপনারা জানেন। সাংবাদিক বন্ধুরা, এটাই একজন মুখ্যমন্ত্রীর দায়বদ্ধতা আমরা মনে করি। নিজের ব্যস্ত সূচি সরিয়ে রেখে রাজ্যের মানুষের সমস্যায় ছুটে আসা, ওনার এই সহযোগিতা ও নেতৃত্ব ছাড়া আজকের এই ঘোষণা সম্ভব হতো না কোনো অবস্থাতে। এবার আজকের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের তহবিল থেকে 57 লক্ষ ভর্তুকি ছাড়াও আরো অতিরিক্ত 117 লক্ষ টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম 100% ভর্তুকি দিচ্ছে কোন সরকার। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতে চাই। আপনাদের কষ্ট আমরা শুনেছি, আপনাদের যন্ত্রণা আমরা বুঝেছি, এবং আজ আমরা তার জবাব দিলাম কথায় নয়, সিদ্ধান্তে। এইবার একটা বিষয় আমাদের না বললেই না হয়, যেটা বলা অত্যন্ত প্রয়োজন আমরা মনে করছি। যারা এই অতিরিক্ত বর্ধিত সেই বিদ্যুৎ মাশুল নিয়ে যারা কথা বলছে, এই যে দেখুন 2010 সালে একটা সংবাদ প্রকাশিত হয়েছিল। কি লেখা হয়েছে? উপকৃত হবেন প্রায় 99% ভোক্তা। বিদ্যুৎ অতিরিক্ত 22 কোটি টাকার ভর্তুকি দিচ্ছে সরকার। এইবার বিষয়টা হচ্ছে কি, এখানে 2010 সালের যে ঘটনাটা, এইখানে
বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত, হ্যাঁ হ্যাঁ, এই যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত 14 সেপ্টেম্বর 2010 সাল, 14 সেপ্টেম্বর 2023 সালে এইটা মানে সংবাদপত্রে এটা বেরিয়েছে। এখানে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছিল 60%, এই যে 60% মানে 60% বৃদ্ধি করা হয়েছিল। এইভাবে ধাপে ধাপে বিদ্যুৎ বিল, এটা হচ্ছে 2013 সালে বামফ্রন্টের সরকার ছিল, তখন আবার 40% বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছিল। সব থেকে মজার যে বিষয়টা এখানে বলা হয়েছে 3/11/2014 সালে যে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল, বিদ্যুৎ চুরি বন্ধ অসম্ভব, বাড়ানো হবে মাশুল। মানে বিদ্যুৎ চুরি বন্ধ অসম্ভব, বাড়ানো হবে বিদ্যুৎ মাশুল। বামফ্রন্টের একজন মন্ত্রী সেই কথা বলেছিলেন। তার মানে দুটি বিষয় আমরা বুঝতে পারছি। এক তো হচ্ছে যে বিদ্যুৎ চুরি বন্ধ অসম্ভব, মানে বিদ্যুৎ চুরি হবে, বিদ্যুৎ চুরি করতে দাও, তার পক্ষে আমরা রয়েছি। এদিকে বিদ্যুৎ চুরি হবে, এদিকে আমরা বিদ্যুৎ মাশুল বাড়াবো। তো এটা তৎকালীন সময়ে মাননীয় মন্ত্রী প্রকাশ্যে সেটা বলেছেন। এই ধরনের ঘটনা। এবার যে গ্যাসের দাম বৃদ্ধি, এই পত্রিকা এখানে বলা হয়েছিল যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে আন্তর্জাতিক বাজারে, তার জন্য আমরা বিদ্যুৎ মাশুল বাড়িয়েছি। আপনাদের মতো সাংবাদিক যখন প্রশ্ন করেছিলেন যে বিদ্যুৎ মাশুল কেন বৃদ্ধি হচ্ছে, কেন বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে, তখন সেই তৎকালীন সরকার তথা বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে যে উত্তর এসেছিল যে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, তার জন্য আমরা বিদ্যুৎ মাশুল বাড়িয়েছি। 2010 থেকে 2011 সাল তখন যে আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল 179% বেড়েছিল। এবার 2022 থেকে 23 মানে ভারতীয় জনতা পার্টির সরকার, ওই সময়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছিল 196%। বিদ্যুৎ মাশুল বাড়েনি। ভারতীয় জনতা পার্টির সরকার, বর্তমান সরকার, সেদিন এটা মানে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে, কিন্তু এখানে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়নি, বাড়তে দেওয়া হয়নি। সরকার তার জন্য বারবার ভর্তুকি দিয়ে যাচ্ছে। আমাদের সরকার করছি সংক্ষিপ্ত ভাবে, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে টিইআরসি অনুমোদিত মানে ত্রিপুরা ইলেকট্রিক রেগুলেটর কমিশনে অনুমোদিত নতুন যে 2026-27 ট্যারিফ অর্ডারের যে বর্ধিত মাশুল জনগণের উপর চাপানো হয়েছে, তার সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার নিজে বহন করবে 100% ভর্তুকির মাধ্যমে। 100% ভর্তুকি সেখানে রাজ্য সরকার দিচ্ছে। আমরা আগেই বলেছি যে মানে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি কারা করে, এটা ক্লিয়ার যে সরকার কোন অবস্থাতেই সরকারের পক্ষে সেটা সম্ভব না, সরকার সেটা করে না। এমনকি বিদ্যুৎ নিগমও সেটা করে না। কে করে? যেটা আমরা এখানে বললাম যে এই যে ত্রিপুরা ইলেকট্রিক রেগুলেটর কমিশন, সেই কমিশন সেটা সিদ্ধান্ত নেয়। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, কোর্টের মতো
সরকারের সেখানে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ থাকে না সেই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির ক্ষেত্রে। এইবার এই ভর্তুকি প্রযোজ্য হবে রাজ্যের প্রতিটি শ্রেণীর গ্রাহকের জন্য। গৃহস্থলী মানে যেটা ডোমেস্টিক কানেকশন আমরা যেটা বলি, ছোট মাঝারি বড় সকল স্তরের ব্যবসায়ী, কৃষক, শিল্প প্রত্যেককে, শুধুমাত্র রেলওয়ে স্টেশন ছাড়া বাকি সবার জন্য। এমনকি বাল্ক সাপ্লাইকেও 15% ভর্তুকি দেওয়া হবে। এবার বাল্ক সাপ্লাই মানে বলতে আমরা বুঝি যে ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডিফেন্স ইনস্টলেশনস, রেলওয়েজ, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদি, মানে সর্বক্ষেত্রে এখানে 15% ভর্তুকি দেওয়ার ঘোষণা সরকার রেখেছে। এইবার সহজ কথায় যেটা আমরা বলি যে আপনার বিলের ট্যারিফ বৃদ্ধির কারণে যে অতিরিক্ত বাড়তি টাকা যোগ হয়েছিল, মানে ত্রিপুরা ইলেকট্রিক রেগুলেটরি কমিশন দ্বারা যে বর্ধিত বিদ্যুৎ মাশুলটা যেটা দিতে হয়েছিল বা যেটা বেড়েছিল, তা আর আপনাকে দিতে হবে না, আর দিতে হবে না। সেটা রাজ্য সরকার, সেটা সরকারের কাঁধে সেটা নিয়েছে। রাজ্য সরকার তা 100% বহন করবে। এবার হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে আমরা তো অলরেডি আমরা সেই বর্ধিত যে বিদ্যুৎ বিল সেটা আমরা দিয়েছি, যারা যারা দিয়েছেন, সেই ক্ষেত্রে কি হবে? এবার সেই ক্ষেত্রে হচ্ছে যারা ইতিমধ্যে নতুন বর্ধিত ট্যারিফ বিল মিটিয়ে দিয়েছেন, যারা যারা মিটিয়ে দিয়েছেন বর্ধিত মাশুল, এইবার তাদের কি হবে? তাদের প্রশ্নের জবাব হলো এই ভর্তুকি কার্যকর হচ্ছে 2026 সালের মে মাস থেকে, অর্থাৎ পূর্ববর্তী তারিখ থেকেই যেসব গ্রাহক ইতিমধ্যে বর্ধিত হারে বিল মিটিয়েছেন তাদের প্রদত্ত বাড়তি অর্থ তাদের পরবর্তী 3 মাসের বিলে ধাপে ধাপে অ্যাডজাস্টমেন্ট করে ফেরত দেওয়া হবে। ক্লিয়ার বিষয়। যারা যারা সেই বর্ধিত বিদ্যুৎ বিল মিটিয়ে দিয়েছেন, ওনাদের সেই যে বাড়তি টাকা যেটা গিয়েছে সেটা ধাপে ধাপে আগামী 3 মাসে এটাকে ওনার যে চলতি বিদ্যুৎ বিল যেটা আসবে এখন থেকে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। এর জন্য আমরা বলেছি যে 100% জিরো, মানে বিল জিরো করে দেওয়া হবে সেটা। এবার আগামী সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাসে গ্রাহকদের হাতে যে বিলটা পৌঁছাবে তাতে এই অ্যাডজাস্টমেন্ট প্রতিফলিত হবে। আমরা চোখ বন্ধ করে বসে থাকিনি, আমাদের সরকার এইভাবে বসে থাকিনি। খবরের কাগজের পাতা, সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টে রাজ্যের মানুষের যন্ত্রণা আমরাও পড়েছি, দেখেছি, অনুভব করেছি। আমার এখনো মনে আছে একটি খবরে দেখেছিলাম একজন রিক্সা চালক ভাই বিদ্যুৎ বিল হাতে কাউন্টারে দাঁড়িয়ে, আর তার চোখ দুটো ভেজা, সেই ছবিটা আমরা বলতে পারিনি। আমরা ওই সকল সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সংকার সরকার নয়, এই সরকার মানুষের সরকার। কেন, কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে গতকাল রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত বর্ধিত এটা যেটা রয়েছে এখানে টিআরসি, আমি বলছি যে এটা এই যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এগুলা সমস্ত নির্ভর, এবং যেটা নিগম রয়েছে টিএসএল যেটা রয়েছে নিগম রয়েছে, তো নিগম বিদ্যুৎ বিল বাড়ায় না। সরকার যেটা হচ্ছে যে আমরা জানি যে তাহলে এই দপ্তর কেন,
প্রশ্ন হবে যে সেই দপ্তরটা কেন, যে আমার রাজ্যে একটা এই ধরনের সংস্থা থাকবে আর সরকার তার কন্ট্রোল, সরকারের কাছে সেই কন্ট্রোল থাকবে না, এটা তো হতে পারে না। তো এইভাবে সরকার সেটা দেখছে, কিন্তু বিদ্যুৎ বিল বাড়ানো বা এই সমস্ত বিষয় দেখার জন্য নিগম রয়েছে বা যেটা রেগুলেটরি কমিশন যেটা রয়েছে তারাই দেখছে। না, আমার প্রশ্নটা হচ্ছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম যে সংস্থাটা রয়েছে তাতে সরকারের অংশীদারিত্ব মানে পরিকাঠামোগত সম্পত্তিতে অংশীদারিত্ব কত শতাংশ? ডেফিনেটলি আমাদের রাজ্যে কোনো একটা সংস্থা থাকবে আর রাজ্য সরকার তার মানে দেখবে না, যার কারণে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়েছে, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, রাজ্য সরকার দায় নিয়েছে 117 কোটি টাকা ইদানিং কালে যেটা ভর্তুকি দিচ্ছে, দায়বদ্ধতা রয়েছে সরকারের, দায়বদ্ধতা হিসেবে দায়িত্ব পালন করে সরকার। আমি আপনার স্পষ্ট করছেন, বললাম তো আমি বললাম নিগমের সম্পত্তির অংশীদারিত্ব মানে টোটাল এর থেকে আর বিস্তারিত আমি কি বলবো, আমি তো বললাম অংশীদারিত্ব বলতে আমি বললাম যে গার্জিয়ানের ভূমিকা তো অবশ্যই নিবে সর্বক্ষেত্রে। আজকে বিভিন্ন ধরনের নির্দিষ্ট অংশীদারিত্ব আমাদের ত্রিপুরার যে বহু স্কুল রয়েছে যেটা আন্ডারটেকিং, গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুল রয়েছে, ঠিক আছে, এখানে অন্য সিস্টেম যেমন ট্রান্সফার এই সময় তার সঙ্গে মিল নেই, তো সরকার দায়বদ্ধতা রয়েছে সেই সমস্ত স্কুলের ক্ষেত্রে, সরকার গার্জিয়ান হিসেবে কাজ করছে, তো স্বাভাবিক কারণেই যেটা সরকার তার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেটা লক্ষ্য রাখার। নিগম তো একটা কোম্পানি, হ্যাঁ, নিগম তো মূলত একটা কোম্পানি না, নিগম কোনো কোম্পানি কর্পোরেশন লিমিটেড বলা হচ্ছে নিগমকে, হ্যাঁ। এবং এটা একটা মানে লাভজনক সংস্থা এবং এই সংস্থাতে সরকারের অংশীদারিত্ব আছে, সেই শতাংশটা কত? দেখুন, এটা বিদ্যুৎ মন্ত্রী ভালো করে উনি বলতে পারবেন, বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে। এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহ সভাপতি মাননীয় তাপস ভট্টাচার্য মহোদয়, আমার বাদিকে রয়েছেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সহ সভাপতি বিকি প্রসাদ মহোদয়, আমাদের যিনি প্রবক্তা হিসাবে এখানে উপস্থিত রঘুবর লতু মহোদয়,